গাজা যুদ্ধের 2 বছরে নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকার বড় একটি অংশ। এসবের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মানুষের মনেও। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা যায়, ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন নাগরিকেরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি দেখিয়েছে। এছাড়া গত এপ্রিলে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় 60% মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি অসন্তোষ জানিয়েছে। 2022 সালে এই হার ছিল 42%। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা দ্রুতই ইসরায়েলিদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েল হয়তো আর বেশি দিন ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন পাবে না। বছরে $100 কোটি সামরিক সহায়তা, জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবে মার্কিন ভেটো কিংবা ইসরায়েলি দাতব্য সংস্থাগুলোর জন্য কর সুবিধা সবকিছুই ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের কারণেই মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমেছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যা অনেকের কাছেই ছিল অকল্পনীয়। এছাড়া ইসরায়েল এখন প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $100 কোটি সামরিক সহায়তা পাওয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। ধীরে ধীরে মার্কিন সহায়তার উপর নির্ভরতা কমানোর ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুই দেশের এই টানাপোড়েন এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে, আর এটি ঠিক করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।